শেয়ার করুন। হ্যাঁ, যখন আমি ওনাদের থেকেই অনেকটা ডিটেলসও পেয়েছিলাম, সেটা হয়তো ওনারা এখন আর বলছেন না, ওটা আমার ভীষণ ভালো লেগেছে আর শুটটা করেও খুব ভালো লাগছে আর এখন দেখতেও খুব ভালো লাগছে। গল্প নিয়ে একটা মশালেদার কমার্শিয়াল অ্যাকশনটা এমন পুলিশ অফিসারদের নিয়ে যারা যখন অ্যাকশন করতে হয় তখন হিট হয়ে ওঠে, আর যখন বাকি সময় কেস সলভ করতে হয় তখন তারা খুব রিয়েলিস্টিক চরিত্র। আমার নাচতে একদম ভালো লাগে না, বারবার সব জায়গায় বলি আর কি, তবে অভিজ্ঞ বলেছে নাচতেই একটুখানি নাচ আছে আর কি, যারা দেখেছে তারা জানেন। তাছাড়াও সবার প্রেজেন্সই আছে অল্প আসছু, বাট এখানে শো স্টিলার হচ্ছে সুস্মিতা চ্যাটার্জি, প্রথম আইটেম সং, এবং সে হ্যাজ ডান আ মার্ভেলাস জব। যাই না এবং ফিডব্যাক আমরা পাচ্ছি, যখন টিজার লঞ্চ করে সেটার ফিডব্যাক করেছিল এবং গানটাও গান প্রত্যেকটা গান এত সুন্দর, আস্তে আস্তে দর্শকদের কাছে আসছে, তাদের ফিডব্যাকের অপেক্ষায় আমরা এবার আমি এটুকু বলতে পারি আমাদের খুব প্রিয় কাজ এবং আমাদের প্রত্যাশা অনেকটাই ছবি ঘিরে। এটা সমাজের একটা এরকম সিচুয়েশনকে তুলে ধরেছে যেটা হয়তো আমরা সবাই অনেক সময় সিরিয়াসলি নিয়ে উঠতে পারি না। মানে একটা এমন সেকশন অফ দি সোসাইটি যেখানে মহিলারা এত স্ট্রাগল করছে, তো সেই ক্ষেত্রে সেই মহিলাদের একটা সাপোর্ট সিস্টেম হয়ে উঠে আজকে আমরা দাঁড়াতে পেরেছি, আশা করছি দাঁড়াতে পারবো উইথ মৃগয়া দ্য হান্ট। আর বেশি কিছু আমি বলবো না, মৃগয়া দ্য হান্ট ইজ অন অ্যান্ড উই উড লাইক টু ইনভাইট দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, আর ডিরেক্টর মিস্টার অভিরূপ ঘোষ অন স্টেজ, কারণ ওনার থেকে বেশি ভালো করে আইটেম কেউ বলতে পারবে না কেমন এক্সপিরিয়েন্স ছিল পুরো শুটটা। নমস্কার। তো অভিরূপদা, আমি একটু বলো সবাই মৃগয়া দ্য হান্ট শুট করে বা পুরো এক্সপিরিয়েন্সটা তোমার কেমন ছিল? কারণ আমরা সবসময় দেখেছি তুমি অ্যাকশন ফিল্ম করতে খুব পছন্দ করো, রাইট? সো দ্যাট ইজ ইউর জনর। সো আই উড লাইক টু, সো এবার অভিরূপদা বলবে আমাদেরকে যে ওনার শুটটা করার সময় কেমন লেগেছে, পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। ওভার টু ইউ। এই ধরনের ছবি অনেক বছর ধরেই বানানোর ইচ্ছা ছিল, এবার এগুলো বানানো খুব ডিফিকাল্ট এবং মোর ডিফিকাল্ট ইজ রাইটিং দিস কাইন্ড অফ এ স্টোরি। এবং অনেক বছর ধরে চেষ্টা করেছিলাম লেখার বা খোঁজার, কিন্তু কোনো গল্প এরকম খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবে। তো অলমোস্ট অ্যাক্সিডেন্টালি লাস্ট ইয়ারে গট দিস স্টোরি, এবং দেবাশিস দা যিনি গল্পটা লিখেছেন তার নিজের এক্সপিরিয়েন্সেস থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি আমাকে অ্যাপ্রোচ করেন লাস্টে, এবং অলমোস্ট অ্যাক্সিডেন্টালি আই ফাউন্ড দ্য স্টোরি অ্যান্ড আই ওয়াজ ইমিডিয়েটলি বুক। তো তারপরে গল্পটাকে আমি এবং আমার টিম ডেভেলপ করে একটা মেইন স্ট্রিম লুক দেওয়ার চেষ্টা করেছি। এবং এটুকু বলতে পারি এই ছবিটা বেসিক্যালি এমন ছবি যার মধ্যে ইন্ডিয়ান অডিয়েন্স বা বেঙ্গলি অডিয়েন্সটা দেখতে চায় যে এলিমেন্টগুলো, সেটা রিভেঞ্জ হতে পারে, কমেডি, ইমোশন, অ্যাকশন, রোম্যান্স, তো সব বিটসগুলো কভার করে এই ছবিটা। এবং আমার মনে হয় একটা এমন ছবি যেটা আদৌলি যে কোনো অডিয়েন্স সেগমেন্টকে, মানে যে কোনো এজ গ্রুপ বা যে কোনো ধরনের অডিয়েন্সকে ক্যাটার করতে পারবে। তো আমরা খুব হোপফুল, এবং কদিন আগে আমাদের প্রেজার করেছি, সেটা খুব ভালো রেসপন্স ছিল। তো উই আর ভেরি হোপফুল সব ভালো লাগবে ছবিটা। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে দ্য বিগেস্ট ডান্স নাম্বার অফ দ্য ইয়ার, সুস্মিতা চ্যাটার্জি এটা পারফর্ম করেছে, কিন্তু যিনি গিয়েছেন তার নাম আমরা সবাই জানি, সুনিধি চৌহান। এবং এই গানটা যিনি লিখেছেন অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, আমরা সবাই তাকে চিনি, অসম্ভব ভালো একজন গীতিকার এবং কবিও বটে তিনি, মুরলীধর, এবং অবশ্যই রানা মজুমদার যিনি এটা মিউজিক করেছেন, প্রত্যেকটা গানেরই মিউজিক করেছেন। দুজনকে অনুরোধ করবো আমরা, আপনারা প্লিজ স্টেজে চলে আসবেন। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর देम। থ্যাংক ইউ সো মাচ। আমি দুজনকে অনুরোধ করবো আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমাকে লাইট ছাড়া দেখা যায় না, দেখতে ভীষণ ভালো লাগছে, আমাদেরকে দেখতেও ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমাদের জন্য একটা তালি বাজান না প্লিজ, একটু এটা ছিল আমার জন্য। এবার মুরলীধরজির জন্য একটা প্লিজ। থ্যাংক ইউ। ওকে, ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড।
এই গানটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না বিশেষ করে, কারণ গানটা একটু পরেই আনভেল হবে, অলরেডি ইউটিউবে চলে এসছে। এতটুকু বলতে পারি যে আমি আশা করব এই গানটা আপনাদের সবার ভালো লাগবে এবং এই গানটা শুনলে সবার নাচতে ইচ্ছা করবে। তো এই গানটা সবাইকে নাচাবে এ নিয়ে আমি খুব নিশ্চিত। গানটার নির্মাণ সম্বন্ধে আমি বেশি কথা বলবো না, জাস্ট এক দুটো লাইন বলি। এই ছবির সমস্ত গান লিখেছে এই ছবির গল্পকার দেবাশিস দত্ত। সেই গানগুলো বাংলায়, শুধুমাত্র এই গানটি হিন্দিতে। কেন গানটি হিন্দিতে সেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো এবার হিন্দি গানটা লিখবে কে? তো দেবাশিস আমাকে বললো যে রানাদা এই গানটা লিখবেন মুরলীধর স্যার। তো আমি বললাম ভালো কথা। এবার আমি মুরলীধরজির যত লেখা আছে শুনলাম, পড়লাম। উনি একজন অসাধারণ শায়ের, উনি ভীষণ ভালো গজল লেখেন। কিন্তু আমার একটা অ্যাপ্রিহেনশন ছিল যে প্রথমত এটা একটা সিনেমার গান, তারপরে এটা একটা আইটেম সং। এইটা উনি কেমন লিখবেন, আই এম সরি স্যার, আই ওয়াজ বিগ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট ইট। বাট যখন উনি প্রথম ড্রাফটটা লিখলেন তখনই আমি বুঝে গেছি that this guy can write anything, he can do anything. অসাধারণ লিখেছেন এবং আপনারা গানটা শুনলে বুঝতে পারবেন যে একজন প্রফেশনাল লিরিসিস্ট যে এই ধরনের জনারের গান লিখতে পারে তার চাইতে কোনো অংশে কম নয়। গানটা সুপারহিট হবে। থ্যাংক ইউ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা পাবেন। মুরলীধরজি, we would like to hear something from you, please. Thank you, sir. ধন্যবাদ। প্রথমেই আমি ইনফ্যাক্ট আমি একমত, যখন আমার কাছে রানাদা প্রথম এলেন এবং উনি আমাকে বললেন কি এরকম একটা ডান্স নাম্বার লিখতে হবে, দেন আই সেড আই এম সরি, আমি গজল লিখি এবং গজলের যে বিধা আছে সেটা একটু আলাদা রকম আছে, আর ওখানে আমার থ্রোট যেটা আছে ওটাকে আমি ওয়ার্ডে পরিণত করি। এখানে আমি কোনোদিন ভাবতেও পারিনি কি আমি কোনো মুভির গান লিখবো আর সেটাও ডান্স নাম্বার। সো ইনিশিয়ালি আই সেড আই এম অলসো অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট মাইসেলফ whether I will be able to do that or not. কিন্তু উনি একটু এনকারেজ করলেন কি অ্যাটলিস্ট কিছু স্ক্রিবল করে আপনি দেখুন। আমার এখনো মনে আছে ওই দিন লালবাজারে আমাদের সিনিয়র অফিসারদের একটা ইন্সপেকশন ছিল কোথাও, অ্যান্ড আই টোল্ড হিম দ্যাট আপনাকে অপেক্ষা করতে হবে, আমাকে একটা ইন্সপেকশনে সিনিয়র অফিসারদের সাথে বেরোতে হবে। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি ওয়াজ ওয়েটিং উইথ হিজ গিটার ফর অলমোস্ট 2 hours. দেন আই কেম ব্যাক, উনি আমাকে একটা সিচুয়েশন বুঝালেন অ্যান্ড ওই সিচুয়েশনটা এক হচ্ছে হয়তো somehow it was related to the police. আমরা অ্যাজ আ পুলিশ পার্সোনাল ওইরকম সিচুয়েশনে নিজেকে অনেক সময় পেয়েছি। সো দেন আই স্ক্রিবলড সার্টেন লাইনস অ্যান্ড হি লাইক, অ্যান্ড ওটাতে আমি একটু এনকারেজ ফিল করলাম, তখন গানটা লিখে ওনাকে দিলাম অ্যান্ড হি লাইক ইট। আজকে এই গানটা আজকে মুক্তি পেতে চলেছে, আশা করি আপনারা পছন্দ করবেন। শুনলাম এই গানটার লিরিক্স কিভাবে করা হয়েছে, মিউজিক কিভাবে করা হয়েছে, তো এই গানটার পিছনে যে সুন্দর আওয়াজটা রয়েছে তাকে আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি। দ্যাটস নান আদার দেন সুনিধি চৌহান, দ্য কুইন অফ মেলোডি। তো উনি তো আমাদের সাথে আজকে উপস্থিত হতে পারেনি, বাট শি হ্যাজ হ্যাড আ ওয়ান্ডারফুল মেসেজ ফর অল অফ আস। সো লেটস ওয়াচ। इसका म्यूजिक दिया है राना मुशंकर ने और लिखा है मुरलीधर शर्मा ने। आई हैड अ रियल गुड टाइम सिंगिंग दिस सॉन्ग, लॉट ऑफ फन, बहुत ही मस्ती वाला गाना है और इसमें साथ में मेरे साथ राना ने भी गाया। राना के साथ मैं पहले भी बहुत गाने कर चुकी हूँ और हम लोग बहुत सालों से एक दूसरे को जानते हैं। सो I'm just so happy for him that he is getting to do more movies as a music director because he's really talented. So all my best wishes to the film Mrigaya and all the people who are associated with this film, and lots of love to Rana especially. Movie অনন্যা রয়েছে, অনন্যাকে স্টেজে আসতে অনুরোধ করবো। এর সঙ্গে রয়েছেন বিক্রম, অবশ্যই বিক্রমকে স্টেজে আসতে অনুরোধ করবো। আনাদা দ্য হিরো অফ দিস মুভি, সঙ্গে রয়েছেন আরো সুপার লেডি স্টার কাস্ট। আমি অনুরোধ করবো ঋত্বিক চক্রবর্তীকে স্টেজে আসার জন্য, অনির্বাণ দাকে স্টেজে আসার জন্য। দেখো আজকে যার গানটা লঞ্চ হচ্ছে, যাদেরকে ছাড়া হতো না, তাই তো সবাই আসলে আমি জয়েন করছি। লেটস ওয়েলকাম
none other than Shushmita Chatterjee, the beautiful lady of the song. Please welcome on stage. একটু শোর মাচবে কি এখানে? গানটার নাম তো শোর মাচা, right? Can we make a huge round of applause, please? Also, I would like to request the very beautiful Priyanka Sharkar on stage. Ma'am, please join us. And last but not the least, our very favorite, the super dashing Mr. Saurabh Das, যার লুকটা এত সুন্দর হয়েছে মুভিতে, যে প্রথমবার আমি দেখি নিজেই একটু মানে যেটা দরকার ছিল ভয় পাওয়া, তাই তো একটু ভয় পেয়ে গেছিলাম। একটু জোরে হতে পারে প্লিজ, আর একটু জোরে। Can we have a new round of applause, please? So that's the entire cast of Mrigaya the Hunt and Jericho film. So Anuna, how was your experience working in the film? কেমন লাগলো সবার সাথে কাজ করে প্রথম ছবিতে? প্রথমত এটা আমার প্রথম ছবি, একটু ভয় ভয়ে কাজ করেছি, আর এত সবাই সিনিয়রদের সাথে আমি কাজ করেছি, একটু ভয় পেয়েছি। তার থেকে বড় কথা অনেক কিছু শিখতে পেরেছি এবং নতুন নতুন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রচণ্ড ভালো লাগছে কাজ করে সবার সাথে, বিশেষ করে বিক্রম দা, ঋত্বিক দা, সৌরভ দা, এত সুন্দর সুন্দর মানে এত ভালো হেল্প করেছে আমাকে এই ভয়টা কাটিয়ে উঠতে, যে না কোনো ব্যাপার না, কিছু না। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে কাজ করে, এটাই। আশা করছি আপনাদের সবার অনন্যার কাজ দেখে খুব ভালো লাগবে। একটা জোরে হাততালি হয়ে যাক অনন্যার জন্য। Now we'll come to my namesake, Sushmita. So how was it working in, it was your first item song, right? So just tell us about your experience. How was it shooting, doing the rehearsals and the amazing costume that you're wearing for the song? So I'm visually excited. I'm very very excited because it's our first item number and I'm very fortunate যে সুনিধি চৌহানের গলায় এই গানটা আমি পেয়েছি, আর সেটার জন্য I'm really thankful to the director অভিরূপ ঘোষ, দেবাশিস দত্ত and the entire team. আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর খুবই ভালো লেগেছে শ্যুট করতে, আমরা খুব মজা করে শ্যুট করেছি। এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি নিজে বিলকুল অপোজিট, আর এখানে আমি গানে যেটা করেছি সেটা পুরোপুরি আলাদা। চেষ্টা করেছি, ভালো লেগেছে আমার করতেও, আর পরেও আমি ইন ফিউচার অলসো মানে এতটাই মজা পেয়েছি আইটেম সং করে যে ইন ফিউচার অলসো আমি আরো অনেক আইটেম সংস করতে চাই। আর কস্টিউম, ইয়েস কস্টিউম তা সব বাকিরা বলবে কেমন ছিল বা ভিডিওটা কেমন, বাট সত্যি গানটা জাস্ট রিলিজ হয়েছে অ্যান্ড তারপরেই আই স্টার্টেড গেটিং কলস, খুব ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো লাগছে। আই এম রিয়েলি হ্যাপি, এক্সাইটেড। আজকে আমি আমার মা বাবাকে নিয়ে এসেছি, নার্ভাস, এক্সাইটেড, খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং, থ্যাংক ইউ। অ্যান্ড আমি একটু রিকোয়েস্ট করবো দেবাশিস দত্তকে স্টেজে যদি আসে, বিকজ the whole team is there. No, the whole team is there. You have to be here, sir. That's wonderful. We are going to see Sushmita rocking the screen in some time. I think Ganta already released kore geche, so you guys can check out 10th Dimensions Instagram page and YouTube page as well. The song is already out there. Saregama. It's already there. So next we'll move on to, we've always seen you doing action films and this is again one of the super packed performances by you, right? So how was your experience working in the film? মানে কি করতে হয়েছিল, নতুন করে একটু জানতে চাইবে সবাই। I think আগের দিনও বলছিলাম সব থেকে আগে তো দাড়ি গোফ কাটতে হয়েছিল, was very scary for me. But অভিরূপ আমাদের জেনারেশনের খুবই প্রমিসিং একজন ডিরেক্টর, one of the best we have. I was always very excited to work with him. এর আগেও বহুবার কাজ নিয়ে কথা হয়েছে, আনফর্চুনেটলি কাজ করা হয়নি, এবং মৃগয়া ফাইনালি এমন একটা প্রজেক্ট যেখানে ও কাজ করেছে। And extremely excited about working alongside brilliant actors. ঋত্বিক দা আছে, অনির্বাণ দা আছে, সৌরভ আছে, প্রিয়াঙ্কা আছে, such good actors that we have. আমার সঙ্গে সুস্মিতা সেরকম সিকোয়েন্স ছিল না, she was dancing of course, আমরা দাঁড়িয়ে দেখছিলাম অবাক হয়ে। গান বেরিয়ে গেছে, তুমি বলে দিয়েছো আইটেম নাম্বার। অনন্যার প্রথম কাজ, ওভারঅল ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। এরকম কাজ করার আমাদের সুযোগ সচরাচর হয় না, একটা অ্যাকশন প্যাকড মশালা কপ ড্রামা, তো ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। That's wonderful. We are really looking forward to see your performance in the film. Next, I'll move on to
মিস্টার অনির্বাণ চক্রবর্তী, দাদা আপনার কেমন লাগলো এই ছবিতে কাজ করে? একটা নতুন পুরো অ্যাকশন ফিল্মে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, যেগুলো আমি ইউজুয়ালি করতে পারি না সেগুলো করতে দিলে আমার খুব আনন্দ হয়। আর সুস্মিতা যেমন বললো যে এটা ওর প্রথম আইটেম নাম্বার, আমারও এটা প্রথম আইটেম নাম্বার। That was very short and sweet and আমাদের সবার খুব ভালো একটা জোরে হাততালি হয়েছে অনির্বাণ দার জন্য। Next we'll move on to Mr. সৌরভ দাস। Again, লুকটা সবাই দেখেই নিয়েছে, এত সুন্দর একটা লুক যেটা আমি ভয় পেয়ে গেছিলাম দেখে প্রথমবার। তো you would like to know কেমন লাগলো এই লুকটা করে, কেমন লাগলো? সবাইকে তো ভয় পাইয়ে দিচ্ছ অলরেডি। ভয় পাওয়ানোই আমার কাজ মোস্টলি, বাট সত্যি কথা বলতে প্রচন্ড ভালো লেগেছে টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। এত সুন্দর কাস্ট এবং আমার পাশে যে দাঁড়িয়ে তার আমি বিশাল বড় ভক্ত। একটা সময় ওনার একটা ছবি এসেছিল ভিতু, এবং সেই হলে কেউ ছিল না, শুধু আমি একাই বসেছিলাম। বলছে এটা তুমি বলতে হবে, মানে আমি বলতে চাইছি আমি সেরকম, আমি কন্টেন্ট দেখে যেতাম না, আমি সে থাকলেই ছবি দেখতে যেতাম। সেই মানুষটার সঙ্গেও কাজ করতে পারলাম। এর আগেও করেছি গুড নাইট সিটি বলে একটা ছবি, তবে এইটায় আরো মানে যত মানে প্রচন্ড ভালো লাগে ওনার সঙ্গে ফ্লোরে থাকতে, তো সেই সুযোগটাও হলো। এবং টু বি ভেরি ট্রুথফুল, অভিরূপকে খুব ভালোবাসি আমি, এবং ও বরাবরই আমাকে সব অদ্ভুত সিচুয়েশনে ফেলে দেয়, অদ্ভুত চরিত্র দেয়। তো থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। এবং অবভিয়াসলি বিক্রম আছে, অনির্বাণদা আছে, প্রিয়াঙ্কা ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, সুস্মিতা আছে, অনন্যা আছে, এই সুস্মিতা আছে, দেবাদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য ব্রিফস অ্যান্ড অল। আর এইটা আমার প্রথম আইটেম নাম্বার, তো আশা করি খুবই ভালো হবে। That was wonderful. সৌরভ দার জন্য জোরে হাততালি হবে। তো নেক্সট আমরা জেনে নেব ঋত্বিক দার কেমন লেগেছে। ছোটবেলা থেকে যার সবাই আমরা অনেক বড় ভক্ত, যেরকম সৌরভ দাও বললো, আমাদের সবার টিনেজ ক্রাশ বাবাইরা। কেমন লাগে স্যার আপনার কাছে? দারুণ লেগেছে। এই যে কথাটা অনির্বাণ বলছে, আমি যেগুলো করার রোজকার সুযোগ পাই না ছবিতে, এই ছবিতে আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে অল্প বিস্তর অ্যাকশন করেছি। আসলে সবাই যেহেতু এই আইটেম সবটা নিয়ে নিয়েছে, তা আমি বলবো যে আমার নয়, কিন্তু আমিও ছিলাম। আর এই ছবিতে আমি অ্যাকশন করেছি ঠিকই, তা আমি এই ছবিতে আমাদের যে দারুণ একটা কাস্টিং আছে, সবাই খুব ভালো অভিনেতা, আলাদা করে আর কিছু বলার নেই। তা আমার ব্যক্তিগত লাভ হয়েছে, আমি বলবো যে অভিরূপের সাথে আমি প্রথম কাজ করলাম, যে ওর সঙ্গে আমার পরিচয়টা হয়ে গেল। আমার মনে হয় আমরা আরো পরে কাজ করবো। বলছি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করার, যে তুমি এত ছবিতে এত ভালো ভালো কাজ করেছো ঋত্বিকদা, তুমি কখনো ভেবেছিলে আমার সঙ্গে কাজ করার সুযোগ হবে? আমি এতদিন শুধু অভিনয় করেই গেছি, যে কবে একদিন সৌরভের বড় লম্বা চুল করবে, পুরো সবাইকে ভয় পাইয়ে দেবে, আর ওর সামনে আমি নির্ভয় দাঁড়িয়ে থাকবো। That was wonderful. সবার খুব ভালো লাগলো শুনে ঋত্বিক দার এক্সপিরিয়েন্স। Now finally the beautiful lady standing next to me here, যার একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা আমাদের এই ছবিতে, কারণ বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে সেটা, বাট আই থিঙ্ক নারী শক্তি যাকে বোঝায়, তো she'll tell about her experience better. দেখো, মৃগয়া আমাদের কাছে ভীষণ প্রিয় একটা ছবি, তার কারণ অনেকগুলো। অবশ্যই দুর্দান্ত প্রিয় মানুষ, প্রিয় শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা, অভিরূপের সাথে অনেক বছর বাদে একটা কাজ। এবং থ্যাংক ইউ অভিরূপ, থ্যাংক ইউ দেবাশিস দা, থ্যাংক ইউ এন্টায়ার টিমকে, মানে যারা লুক ডিজাইন করেছে, যারা মেকআপ আর্টিস্ট, কস্টিউমের জন্য থেকেছে, প্রত্যেকে এত যত্ন নিয়ে প্রত্যেকটা চরিত্র তৈরি করেছে। সেই যত্নটা হয়তো সব প্রজেক্টে পাওয়া যায় না। তো সেই সব কিছু মিলিয়ে মৃগয়া ভীষণ একটা প্রিয় চরিত্র। এবং আমার চরিত্র যেটা ছায়াও একটু অন্যরকম, এরকম কাজ জেনারেলি করার সুযোগ হয় না, এবং সেই কারণেই আমাদের প্রত্যেকের, বুঝতেই পারছো যে অনেকটা এক্সপেকটেশন এই ছবি থেকে। অভিজ্ঞতা ভীষণ ভালো, এবং সেখান থেকে এই এক্সপেকটেশনটাও আরো বেড়ে চলেছে। আর এই ছবিটার মধ্যে সত্যি অ্যাকশন প্যাক, ড্রামা যেমন রয়েছে, মজা রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, নারী শক্তি যে কথাটা বললে আর কি, সেটাও যেমন রয়েছে, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, সেন্টিমেন্টস, তো সব কিছু মিলিয়ে এমন একটা ছবি যেটা সত্যিই সবাই দেখতে পারেন এবং সবাই দেখে এনজয় করতে পারেন, এরকম একটা ছবি।
এটা আমি শুধুমাত্র একটা কপ স্টোরি ভাবছি না বা একটা থ্রিলার ভাবছি না, এটার মধ্যে আরও কতগুলো লেয়ার আছে। যেমন চারজন সহকর্মী, তাদের মধ্যে বন্ডিং, একটা রোড মুভি যেরকম হয়, কারণ এটা সত্যিকারের একটা ঘটনার উপর বেস করে করা। সেই ঘটনাটার জন্য এদেরকে মানে ওদের এটাকে ট্র্যাক করবার জন্য ওদেরকে কলকাতা থেকে বাইরে চলে যেতে হয় একটা সময়। সেই হিসেবে এটা একটা রোড মুভিও বটে। আমাদের প্রত্যেকটা চরিত্র রিয়েল লাইফে অ্যাকচুয়ালি একটা চরিত্র আছে। আমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে রুদ্র। রুদ্র অ্যাকচুয়ালি এই টিমের টেকনিক্যাল সাপোর্ট দেয়। মানে আমাদের বাইরে এখন যে কোনো কাজ করতে গেলে তো টেকনিক্যাল প্রচুর সাপোর্ট নিতে হয়, রুদ্র সেটা করে। এবার এই যে চারটে ক্যারেক্টার, আমরা অনেক সময় দেখি যে পুলিশরা যখন একটা টিম করে কাজ করতে যায় তারা একটা স্পিরিটে সবাই একসাথে হয়ে। এখানে ঘটনাটা অন্যরকম। এখানে হচ্ছে চারজনের সাথে প্রত্যেকের মনে না, কারোর সাথে কারোর পুরনো হিস্ট্রি আছে, সেই নিয়ে সহ্য করতে পারে না, কিন্তু তবুও তাদের একটা টিমে যেতে হয়। তারপরে কি হয় এবং কীভাবে ওরা এটা করে, এটা যেহেতু কোনো কাল্পনিক ঘটনা না, সেই হিসেবে আমার কাছে খুব জিনিসটা নতুন মনে হয়েছিল। বাবুর একটা এত বড় ইমেজ আছে, তুমিও যুক্ত, সেটা নিয়ে হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে। আমি এরকম আমার মনে হয় যে আমি অনেক পুলিশের চরিত্র করলেও এরকম কোনো সত্যিকারের ঘটনার উপর বেস করে কোনো ফিল্ম হয়েছে সেখানে তার পার্ট আমি বোধহয় আগে কখনো ছিলাম না। এবং অনেক সময় হয় সেটা হচ্ছে যে ইউজুয়ালি এরকম একটা ক্ষেত্রে ফিল্মে কাস্ট করা হয় যে টেকনিক্যাল গাই যে থাকে সে ইউজুয়ালি খুব ইয়াং একটা কেউ থাকে। হ্যাঁ, আমার মতো একজন মিডল এজের কাউকে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে ইউজুয়ালি দেখানো হয় না, সেটাও কিন্তু একটু অন্যরকম। আমার খুব ভালো লেগেছিল অভিরূপের এই কাস্টিংটা নিয়ে। একেনবাবুর ইমেজটা তো নষ্ট হতে পারে এরকম কিছু মনে হয়েছিল? কোনোদিন মনে হয়নি, মনে হবেও না। আর গানটা নিয়ে বলবে আজকে? এই গানটা জানোই যে এটা একটা আইটেম সং, কিন্তু এটা প্রায় ক্লাইম্যাক্সের কাছাকাছি একটা জায়গায় আসে এবং সেই কারণে এই গানটার মধ্যে আমাদেরকেও দেখা গেছে অনেকবার, কারণ আমরা ওখানে একটা কোনো উদ্দেশ্য নিয়ে গেছি। খুব ভালো লেগেছিল, কারণ এই ধরনের গানের পার্ট হতে আমরা পারি না, তো এগুলো অন্যরা হিরোরা করে ইউজুয়ালি। আমাদেরকে এখানে যে আমরা যে এখানে এটা করতে পেরেছি, আমাদের নিজেদের খুব আমরা এনজয় করেছি এটা। আসলে ঘটনাচক্রে এই গানটাতেও যে আমরা আছি, ছবি সাংঘাতিক পয়েন্ট এই গানটা আসে, ক্লাইম্যাক্সে আসে, তারপরে এই ছবিটা ক্লাইম্যাক্স শুরু হয়ে যায়। ফলে আমরা তখন খুবই ট্রেন সেটা মোমেন্ট সেইভাবেই গানে আছি। এবং এখন এটাকে একটা দেখে যদিও একেবারেই একটা আইটেম সং বলে মনে হচ্ছে, এবং তাই কিন্তু যখন ছবিতে এসে পৌঁছবে তখন ছবির ওটা একটা পার্ট হয়ে উঠবে আমার বিশ্বাস। সত্যিকারের কাটা হয়ে যায়, যেখানে আমার অসহ্য যন্ত্রণা করতো। তো এই জিনিসগুলো আমি বলছি তার কারণ দ্য পেইন দ্যাট উই গো থ্রু, দ্য অ্যাক্টার্স, দ্য পারফর্মার্স গো থ্রু। তো এরকম শুধু আমি নই, এরকম ধরনের চরিত্র বা এরকম লুক অ্যাটেন্ড বা অ্যাচিভ করার জন্য অনেক ধরনের পেইনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা আমরা গেছি। বাট অবভিয়াসলি এই সব কিছু ভালো লাগে তখনই যখন মানুষজন ভালো বলে। টিজার দেখে মানুষ প্রচণ্ড ভালো বলছে এবং আমাকে পার্সোনালি মানুষ জানিয়েছে, আমাকে সব ডিজিটাল প্ল্যাটফর্মে মেসেজ করেছে মানুষজন যে খুবই ভালো লাগছে এই লুকটা। তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর মাই টিম, মানে আমার মেকআপ টিম, প্রসেনজিৎ, হারু এবং তার টিম, এবং অবভিয়াসলি দ্য ডিরেক্টর অভিরূপ।
তারা প্রচণ্ড খেটেছে এই লুকটার পেছনে। মানে ডিটেলস লাইক ব্রেস তৈরি করা হয়েছিল একটা গজদাতের জন্য, ডিটেলস লাইক টুথ এনামেল ইউজ করা হয়েছিল, ডিটেলস লাইক 14 ঘন্টার মধ্যে আমি অন্তত 28 থেকে 30টা পান খেতাম মুখটা যাতে লাল থাকতো, ডিটেলস লাইক এই চুলের পুরো বিষয়টা বা কালার বা কলেডিয়ান দিয়ে পুরো গর্ত গর্ত করা আমার মুখটা বা এই কালার এই যে আমায় যে টোন ডাউন করা হয়েছিল পুরো বিষয়টা, এবং অবভিয়াসলি মাই অ্যাটায়ার। তো সেক্ষেত্রে সব কিছু নিয়েই এই চরিত্রটা। সো আমাকে প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করতে হয়েছে, কারণ তাদের খাটনিটা যাতে বিফলে না যায়। তো আমার বিশ্বাস বিফলে যাবে না, মানুষজন ভালোবাসে। ওরা তো এত বড় একটা কাজ ঋতিকদা রয়েছেন, অনির্বাণ দা, প্রিয়াঙ্কা, অনন্যা প্রথমবার কাজ করছে, সবার সাথে কী বলবো, কেমন লাগলো কাজ? খুব ভালো লাগে। আমি তো ঋত্বিকদার ভক্ত, আমি বরাবরই বলে এসেছি প্রত্যেকটা ইন্টারভিউতে ছোটোবেলা থেকে যে আমার তার অভিনয় মানে বলা হয় যে মানে আমি মনে করি যে তার ডায়লগ ডেলিভারি প্রচণ্ড ঈর্ষণীয় ডায়লগ ডেলিভারি। তো তার সঙ্গে কাজ করাটা না প্রেশার একেবারেই নয়, তার কারণ হচ্ছে সেই সময়টা চলে গেছে যখন আমি প্রেশার ফিল করব কোনো ভালো পারফর্মার থাকলে। আমার এখন ভালো লাগে কোনো ভালো পারফর্মার থাকলে, আমি জানি, কারণ আমার কাজ অ্যাক্টিং করা না, আমার কাজ রিঅ্যাক্টিং। তো সেই ক্ষেত্রে কোনো ভালো পারফর্মার যদি আমার সঙ্গে অভিনয় করে তাহলে আমার মনে হয় যে আমার অভিনয়টাও ভালো হবে। তো সেই ক্ষেত্রে এখানে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিকদার মতো তাবড় অভিনেতারা আছেন, বিক্রম ইজ ডুইং সো গুড নাও, তো সেক্ষেত্রে প্রিয়াঙ্কা, তো সেক্ষেত্রে আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং আই ফেল্ট অ্যাট ইজ ওয়াইল পারফর্মিং ইন দিস ফিল্ম। ডান্স নাম্বারটা নিয়ে কী বলবো? পুরো সারা রাত ধরে শ্যুট করেছিলাম, এটুকু বলবো। সুস্মিতা মানে প্রচণ্ড এনার্জি ওর, আমি সব জায়গায় বলেওছি এটা যে সারা রাত জেগে যখন ওই 4:30 5টার সময় যখন ভোর আসছে তখনও সেম এনার্জি নিয়েও নেচে যাচ্ছে এবং মানে ইনক্রেডিবল, মানে ওই এনার্জিটা ইজ ইনফেকশাস আই ফিল, এবং সেটা শো করছে ওর প্রত্যেকটা মুভে, ওর যে এনার্জিটা সেটা দেখা যাচ্ছে। তো অল দ্য ভেরি বেস্ট টু হার, আওয়ার টিম, টু দ্য সং, যেখানে আমিও অল্প আছি সেখানে মানুষজন সেই আমার সেই লুকটা আবার ফুটে উঠছে বা কয়েকটা নুয়ান্সেস দেখা যাচ্ছে যেখানে আমার মনিটা দেখা যাচ্ছে না টাইপের বিষয় ঘটছে আর কি। এরকম ছোট ছোট অনেক জিনিস ডিটেলস আমি এই চরিত্রের মধ্যে ঢুকিয়েছি, অ্যান্ড আই ক্রস মাই ফিঙ্গার অ্যান্ড আই হোপ যে এই প্রত্যেকটা জিনিস ভালোভাবে বেরিয়ে আসুক এবং মানুষজন খুব ভালোবাসে। থ্যাংক ইউ। ভালো Vikram, please. What 2 lines? Just 2 lines. Any 2 lines. তুমি যা ধরবে পছন্দ করে। না, তুমি 2 লাইন গাও। 500 miles. 500 miles. ये खूब मजा पेয়েছিলাম। গানটার নাম নেমেসিস। আছেন? চল। শেষবার যদি সুযোগ দিই তোমায়, বলো তুমি বদলে যাবে তো, বলো দিশা ফিরে পাবে তো ভালো খাওয়া। হ্যাঁ, রাগি সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে কোনো ছুতোয় বাজার দর বাড়িয়ে বন্ধুক দেবে শয়তানকে কালো আত্মা তোমার। জানি না সবাই তোর মতো কিনা, অর্থাৎ তোর মতো হৃদয়হীনা, মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হই না। হ্যাঁ, নেশার পেশা এক হয়ে গেছে তোর, কাল ছিঁড়ে চোখে জেগে জেগে রাত ভোর, তোকে ভেবে আগে কাঁদতাম আজকাল ভাবতে পারি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you so much.